ঢাকা শহর যে মোটেই নারী বান্ধব নয় সেটি নিয়মিতভাবেই গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। ঠিক এখানেই কতটা নিরাপদ রাজধানীব্যাপী রাজপথ, অলিগলি, পার্ক এবং স্টেশনগুলোতে থাকা পথশিশু মেয়েরা। আমরা এগুলা করতে দেই না, ঝাড়ি মারি বকাবকি করে ইটা পাথর মাইরা ভাগাই দিই। এর খোঁজ খবর নিতেই মাঠে নামে এশিয়ান টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত প্রাঙ্গণে যুগলবন্দীদের টার্গেট করে ছুটতে থাকে বারন্ত কিশোরীরা। ফুল বিক্রির নামে রুটি রুজির দায়ে এই ছুটে চলা সন্ধ্যা পর্যন্ত। ওরা আমাদের টাকা দিতে চায়, বুঝায়, অনেক কিছু দিতে চায়, অনেক কিছু লোকও দেখায়, আমরা যাই না। আমরা পিছে পিছে যাইয়া কি করি, কাউরে ডাইকা নিয়ে আসি, তারপরে যাইয়া বকাবকি করি, চরম আর কি খারাপ। এগুলো তো রাস্তাঘাটে থাকলে হবেই। আঙ্গরে জোর জবরদস্তি করতে চাই আমরা, তার পিছিয়ে যে আঙ্গুর ছাত্র ভাই আছে না, চীনা ছাত্র ভাই, তার কাছে আমরা বিচার। এখনকার যুগের পোলা পাইনি হয়েছে কলিকাইলা জবানা। মেয়েরা সবচেয়ে আমরা যেটা না বুঝবো তারা সেটা বালা বুঝবো তাদের লাইফে। ফুটফুটে এসব মেয়েদের দেখে কখনো কখনো চোখ আটকে যায়, কিন্তু তাদের জীবনের শেষ কোথায় সেটি জানলে অনেকেই শিউরে উঠবেন। হাতে ফুল নিয়ে ছুটে চলা আজকের এই ছোট্ট শিশুর ভবিষ্যৎ কি, অর্থাৎ এদের দুরন্ত কৈশোরের বয়সন্ধির মতো ভয়াবহ অধ্যায় কোথায় কোথায় গিয়ে থেমে যায়? বেশ কয়েক বছর ধরেই এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সেভ দ্য চিলড্রেন। যে তারা যখন কিশোরী বা অ্যাডোলেসেন্ট স্টেজে যায়, বিশেষ করে যখন বয়সন্ধিকালীন সময় যায়, এর ভেতর দিয়েই তারা নানা রকমের, যেখানে তারা থাকে, যৌন নিগ্রহের শিকার হয়, যৌন সহিংসতার শিকার হয়। এবং আমরা এরকমও পেয়েছি, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করি, বিশেষ করে রাজবাড়িতে যে যৌনপল্লী বা অন্যান্য জায়গায় আমরা পেয়েছি যে বিগত দিনগুলোতে যারা অন্যান্য এলাকা থেকে এই বয়সী আন্ডার এজ যে চিলড্রেন তাদেরকে ওখানে নিয়ে হয় বিক্রি করে দেয় বা হস্তান্তর করে দেয়। অন্ধকার বাড়ার সাথে সাথেই এসব মেয়েদের উপর শুরু হয় ঝড় ঝাপটা। অভিভাবক থাকায় অনেকেই একটু নিরাপদ থাকলেও অনেকেই বলি হন নরপিশাচদের লালসার। কেউ খারাপ কাজ করে, কেউ স্বামীর জন্য করে, কেউ নিজের জন্য করে, পোলাপানের ভবিষ্যৎ করার লাগা জামাই পালে, শাশুড়ি পালে, না পারলে মারে মাইজির করে। আমার ফ্যামিলিতে জানে কেন শান্তি করি না। এরপর ভিন্ন প্রেক্ষাপট, রাজধানী জুড়ে ভাসমান এসব উঠতি কিশোরীদের একটা অংশ বেছে নেয় আধারের পথ।